বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই ভিডিওতে আলোচনা করব যে আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন তার সোল। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন তার সোল, এবং আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, এবং আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন বুদ্ধি, ইন্টেলেক্ট। তাহলে প্রথম একসাথে প্রথম আবার তিনটা জিনিস কিভাবে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্য ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ইজ মাই সোল, and the first thing Allah created is the pen, and the first thing Allah created is the intellect. তাহলে আল্লাহ প্রথমে কি করেছেন? নবীর নূর তৈরি করেছেন, এরপরে সৃষ্টি করেছেন কলম, তারপরে সৃষ্টি করেছেন ইন্টেলেক্ট, এ প্রথম। আবার প্রথম সৃষ্টি করেছেন আরশ। তাহলে আমাদের বুঝতে হবে যে প্রথম আসলে কি, প্রথম কিভাবে। প্রথম মানে পর্যায়, সৃষ্টির কতগুলো পর্যায় আছে, কয়েকটা পর্যায় আল্লাহ তাআলা পর্যায়ে সৃষ্টি করেছেন। পর্যায়ের দিক থেকে সেইটা প্রথম, পর্যায়ের দিক থেকে প্রথম। প্রথম আল্লাহ তাআলা নবীর নূর, একটা নূর সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নফসিন ওয়াহিদাতিনের একটা অংশ আলাদা করে দিয়ে সেইটাকে একটা সৃষ্টিতে আনলেন, যেটার নাম দিলেন হচ্ছে নূর, নূর মুহাম্মদ। তাহলে প্রথম সৃষ্টি করলেন নূর। তারপরে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন আরশ এবং পানি। এই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হচ্ছে কলম। কলম সৃষ্টি করার পরে দীর্ঘদিন আল্লাহ তাআলা তারপরে জান্নাত সৃষ্টি করছে, অনেক কিছু সৃষ্টি করছে। তখন এইটা হচ্ছে এই পর্যায়ের প্রথম। আল্লাহ পর্যায়ক্রমে সৃষ্টি করছেন, কয়েকটা পর্যায় সৃষ্টি করেছেন। প্রথম পর্যায়ের 1 2 3 4 এরকম, দ্বিতীয় পর্যায়ের 1 2 3 4 এরকম, তৃতীয় পর্যায়ের 1 2 3 4 এরকম। তো কলম, এবং কলমকে বললেন লেখো। কলম বলিল কি লিখিব? আল্লাহ আদেশ করলেন সকলের তকদির লিখো। তারপরে কলম আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবার সব কিছুই লিখলো। কলমটাকে কিভাবে লিখলো? এটা আবার কেমন কলম প্রশ্ন করতে পারে। তাহলে এই কলমের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? জ্ঞান দিয়েছেন কলমকে এই বুদ্ধি দান করেছেন, প্রোগ্রাম করেছেন। এই কথাটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 96 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেছেন, হি হু থট দ্য পেন আল্লামা বিল কলাম, আল্লামা বিল কলম। হি হু থট দ্য পেন, তিনি কলমকে শিক্ষা দিয়েছেন। থট দ্য ম্যান, মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। তাহলে সৃষ্টির পর্যায় আছে। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে নূর বা নফসিন ওয়াহিদাতিন। তারপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরে দ্বিতীয় পর্যায়ে প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আরশ এবং পানি। এরপরে তৃতীয় পর্যায়ে প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। এরপরে কি করেছেন আল্লাহ তাআলা? এই ইন্টেলেক্ট সৃষ্টি করেছেন, জ্ঞান সৃষ্টি করেছেন কলমকে, যেটা প্রোগ্রাম করেছেন। এগুলো প্রত্যেকটা প্রথম। এটার ধারাবাহিকভাবে পর্যায় আছে। আল্লাহ বলছেন প্রথম মানে প্রথম, সেটা প্রথমেই ধরে নিতে হবে। সেটা কিভাবে? আমাদের জ্ঞানের সীমার বাইরে হয়তো বা। তো আমরা এটা ধরে নিতে পারি যে পর্যায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন এই কলম সৃষ্টি করেছেন, তারপরে দীর্ঘদিন কোনো কিছু সৃষ্টি করেন না, একটা ধারাবাহিক সময় এখানে দীর্ঘদিন কিছু সৃষ্টি করেন নাই। তখন আল্লাহ তাআলা এই জান্নাত সৃষ্টির কাজে হয়তো সম্ভবত মনোনিবেশ করেছিলেন, জান্নাত সৃষ্টি করেছেন। তো এই কারণে বলা হয় যে প্রথম আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন হচ্ছে
সোল, তারপরে প্রথম সৃষ্টি করেছেন হচ্ছে পেন বা কলম, তারপরে প্রথম সৃষ্টি করেছেন হচ্ছে ইন্টেলেক্ট বা প্রজ্ঞা, বুদ্ধি। এই বুদ্ধি মানে প্রোগ্রাম করেছেন কলমকে। এই বিষয়গুলা আল্লাহ সবগুলোই প্রথম সৃষ্টি করেছেন। এখানে আগামাথা না বোঝার কিছু নাই, এখানে। তিনি প্রথম যা সৃষ্টি করেন তা হচ্ছে নূর বা নফসিন ওয়াহিদাতিন। তারপরে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন বলা হয়েছে কলম, যা সকলের তকদির লিখেছে। এটা আমাদের কলমের মতো না, এই কলম প্রশ্ন করে যে কি লিখবো। কলমকে কি করেছে, তার পরবর্তীতে প্রথমে আল্লাহ ইন্টেলেক্ট দিয়েছে, সৃষ্টি করেছেন, এটাকে প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে যখন কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিলেন, তখন তার আরশ ছিল পানির উপরে। যখন কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিলেন এবং তার আরশ ছিল পানির উপরে। বাইবেলে বলা হয়েছে যে যখন কিছুই ছিল না, ব্রেথ অফ গড বা সোল অফ গড ওয়াজ হোভারিং ওভার দ্য ওয়াটার। বাইবেলে বলা হয়েছে যে পানির উপরে আল্লাহর ফুৎকারকৃত আত্মা বা আল্লাহ কর্তৃক প্রদত্ত আত্মা, সেটা পানির উপর ভাসছিল। তাহলে আমরা কোরআন থেকেও দেখলাম, কোরআন থেকে কি বলা হয়েছে যে যখন কিছুই ছিল না, তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে, আর সেটার মধ্যে কি করছিল, আল্লাহ তাআলার ফুৎকারকৃত নফস বা ব্রেথ অফ গড বলা হয় যেটা, সেইটা ভাসছিল। তাহলে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন হচ্ছে এই ফুৎকারকৃত নফস বা ব্রেথ অফ গড, যেটাকে বলা হয় নফসিন ওয়াহিদাতিন। আল্লাহ তাআলা তার নফসের একটা অংশ, অনেকগুলো রুহের সমন্বয় নফস গঠিত, তার নফসের একটা অংশ আলাদা করে দিয়ে সৃষ্টিতে আনলেন প্রথমে। এটা প্রথম সৃষ্টি। তারপরে আল্লাহ তাআলা কি সৃষ্টি করলেন, সেই অংশ থেকে কিছু অংশ দিয়ে, সেই ফুৎকারকৃত নফসের বলয় দিয়ে কিছু অংশ দিয়ে তিনি আরশ এবং পানি সৃষ্টি করলেন। এটাও প্রথম সৃষ্টি। এবং তারপর মহান আল্লাহ তাআলা আরশের মধ্যে কলম সৃষ্টি করলেন। সৃষ্টির মধ্যে ধারাবাহিকতা আছে, ধারাবাহিকভাবে সৃষ্টি করেছেন, পর্যায়ে সৃষ্টি করেছেন। এই কলম যখন সৃষ্টি করেছে, এটার একটা পর্যায়ে প্রথম সৃষ্টি করেছেন কলম। তারপরে আল্লাহ তাআলার সৃষ্টি দীর্ঘদিন কিছু সৃষ্টি করেন নাই, তখন তিনি জান্নাতের কাজে দিকে মনোনিবেশ করেছিলেন, জান্নাত সৃষ্টির কাজে হয়তো ব্যতিব্যস্ত ছিলেন। তারপরে আল্লাহ তাআলা কলমের মধ্যে আবার প্রজ্ঞা বা জ্ঞান, কলমকে প্রোগ্রাম সৃষ্টি করেছেন, যেটা কলমকে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে হি হ্যাজ টট দ্য পেন, তিনি কলমকে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা তারা জানতো না। তখন ওই কলমকে শিক্ষা দিয়েছেন, এবং কলমকে যখন প্রোগ্রাম করেছেন, তারপরে বলেছেন যে লেখ। কলম বলেছিল কি লিখিব, তখন আল্লাহ বলেছিলেন যে আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবার সকল কিছুই তুমি লেখো। কলম আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটবে সব কিছুই তিনি এই কলমটা লিখল। কলমটা কোথায় লিখছে, লৌহে মাহফুজে। লৌহে মাহফুজের মধ্যে একটা ডেস্ক আছে, যেটাকে বলা হয় লৌহ মাহফুজ। লৌহ মানে হচ্ছে ডেস্ক, মাহফুজ মানে সেভড বা সেভিং, সংরক্ষিত ডেস্ক, সেইখানে কলমে লিখেছে। লৌহে মাহফুজের মধ্যে কলমে লিখেছে। এই কলমটা আবার কোথা থেকে লিখেছে, ওই যে আল্লাহ জ্ঞান দিয়েছে, প্রোগ্রাম দিয়েছে। প্রোগ্রাম কিভাবে দিয়েছে, আমরা পবিত্র কোরআনের একটা আয়াত থেকে জানি যে আল্লাহ তাআলা বলছেন আদম সন্তানদেরকে তাদের সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করলেন এবং আমাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। তার মানে এখানে আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে মানে আদমের ডিএনএ, আদম এবং হাওয়ার ডিএনএ কম্বিনেশন করে তাদের সন্তানের ডিএনএ কম্বিনেশন করে তাদের সন্তানদেরকে এভাবে বের করেছিলেন এবং আমাদেরকে নফস দিয়েছিলেন। সেইখানে আমাদেরকে হোলোগ্রাফিক্যালি বা ভার্চুয়ালি সেই লৌহে মাহফুজের মধ্যে কম্পিউটার, অতি উন্নত আল্লাহ তাআলার কম্পিউটারের মাধ্যমে, প্রজেকশনের মাধ্যমে আমাদের
রুহের জগৎ যেটাকে বলা হয় সেইখানে আমাদেরকে সৃষ্টি করেছিলেন। আমরা সেইখানে একটা স্বাধীন লাইফ লিড করেছিলাম। আমরা সেইখানে স্বাধীন ইচ্ছে অনুযায়ী একটা জীবন অতিবাহিত করেছি। সেইখানে আমাদের ফ্রি উইলিং ছিল। সেইখানে আমরা যা করেছি সেইখান থেকে আমাদের সেই জীবন থেকে কলম এক্সট্রাক্ট করে আমাদের নামে আলাদা, যার যার নামে আলাদা আলাদা ফোল্ডার সৃষ্টি করেছেন লৌহে মাহফুজে। এই কলম সৃষ্টি করেছে। তাহলে প্রথম আল্লাহ, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম কি সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন নফসিন ওয়াহিদাতিন বা এ সোল সিঙ্গেল। সোল সিঙ্গেল মানে স্রষ্টা মহান আল্লাহ তাআলার নফসের একটা অংশ আলাদা করে দিয়েছেন, নিজে থেকে আলাদা করে দিয়েছেন, সৃষ্টিতে এনেছেন। সেইটাকে বলা হয় নফসিন ওয়াহিদাতিন বা নূরের বলয় বা এই নবীন নূর, যেটার নাম দেওয়া হয় নূর মোহাম্মদ। সেইখান থেকে কিছু অংশ নিয়ে তারপরে আল্লাহ তাআলা এই সব কিছুর নফস সৃষ্টি করেছেন। প্রাণীর নফস সৃষ্টি করেছেন, মানুষের নফস সৃষ্টি করেছেন। আমি যতটুকু জানি ততটুকু বললাম। আমার জানার মধ্যে ভুল থাকতে পারে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি শুধরাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।